চিকেন তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। কখনো কি পাকিস্তানি চিকেন দাহি কড়াই খেয়েছেন? যেটাকে বাংলায় বলা হয় চিকেন দই কড়াই। আর এটা বানাতে কিন্তু কোনো হলুদ মরিচের গুঁড়া লাগে না। খুব অল্প মসলায় এই দই কড়াইটা তৈরি করা হয়। এটা খেতে যে আমার কাছে কি দারুণ লেগেছে, আর এটার ঝোলটাই এত মজা। মাংস না থাকলেও চলবে, আমি শুধু ঝোলটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবো। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ইজি এই নো ফেল রেসিপিটা শিখে রাখতে পারেন। প্রথমে একটা ব্লেন্ডারের জারে 3টা পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 3টা কাঁচামরিচ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা তাওয়ার মধ্যে 1 চা চামচের মতো কাঁচা জিরা আর 2টা শুকনো মরিচ হালকা একটু টেলে নিয়ে পাটাপোতার সাহায্যে অল্প একটু আমি গুঁড়া করে নিয়েছি। এটাকে কিন্তু খুব মিহিভাবে গুঁড়া করা যাবে না। এরপর একটা প্যানে 1/4 কাপ তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন এখানে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। এক পাশ একটু ফ্রাই হয়ে আসলে এগুলোকে উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। যখন চিকেনের গায়ের পানিটা শুকিয়ে আসবে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা যে পেঁয়াজ রসুনের পেস্টটা ছিল ওইটা এখানে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকেও তেলের সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর পেঁয়াজের ভেতরের পানিটা যখন চলে গিয়ে এরকম একটা কালার চলে আসবে আর তেল থেকে পেঁয়াজটা এরকম ছেড়ে ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর চুলার হিট মিডিয়াম রেখে রান্না করতে থাকবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর আগে থেকে বানিয়ে রাখা যে মশলাটা ছিল ওই মশলা থেকে 1 চা চামচ মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আর নামানোর আগে জুলিয়ান কাট করা আদা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই চিকেন দাহি কড়াইটা খেতে যে কি পরিমাণ মজা ছিল, মাশাআল্লাহ। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।